স্বাধীন স্বাধীন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আমি শাওন। এ আবার কোন শাওন? মলম পাটি তো নাকি শিবলু চাচার ছেলে শাওন? না, ও তো গ্রাম থেকে শহরে আসার কথা না। কে এটা? না, ভালো করে যাচাই করে নেই, শুনে নেই আসলে ওকে। গ্রামের শিবলু চাচার ছেলে শাওন? হ্যাঁ, আমিই সেই শাওন। ও শাওন, আমি তো তোকে চিনতেই পারিনি। কত বড় হয়ে গেছিস তুই। আয় আয়, চাচা কেমন আছে রে? আর বলিস নে, তোর চাচার বেঁচে নাই, মরি গেছে। আয় আয়, ভিতরে আয়, কাঁদিস না। সবাইকেই তো একদিন চলে যেতে হবে। গ্রাম ছেড়ে ঢাকা আসলি, কারণটা কি? ভাই, ঢাকা আসলাম পড়াশোনা করার জন্য। টুকটাক যদি কাজও পাই এগুলো করলাম। আর গ্রামের অবস্থা তো সেরকম ভালো না যে ওই জায়গা কিছু করব। আর তুই তো ঢাকা আসিসই, তুই থাকলে আমার আর কোনো চিন্তা করা লাগবি না নে। ঠিক আছে, তুই চিন্তা করিস না। আমার সাথে আরেকজন থাকে, হারুন। ওই ভাই আসুক, তোর সাথে পরিচয় করাই দেই। এটা কে রে? গ্রাম থেকে যে কেউ আসলে কি তোর মেসেজ ঢুকানো লাগবে নাকি? তোর ভাবলো চন্দ ভালো পাচ্ছি না আমি। আরে, এ আমার ভাই, গ্রাম থেকে এসেছে। কিরে, তুই আমার বিছনায় ওকে বসতে দিছিস কেন? তুই জানিস না এটা আমার বিছনা? তুই জানিস না আমার বিছনা আমি কাউকে শুতে দেয় না? তুই ওই লোককে বসতে দিছিস। ভাই, আমার জন্য এই জায়গায় এত ঝামেলা, আমি বরং এই জায়গা থেকে চলে যাই, তারই ঝামেলা কমবে নে। আরে, কোথায় যাচ্ছিস? ঢাকা শহর তো তুই চিনিস না। আমার কাছে যেহেতু আইছিস, আমি তোকে ছাড়তে পারি না। শোন স্বাধীন, এই লোক যদি এই ফ্ল্যাটে থাকে তাহলে আমি কিন্তু থাকবো না। আমি কিন্তু ব্যাগ ম্যাগ গুছিয়ে চলে যাবো এখনই। ভাই, আমার জন্য আপনাদের মধ্যে এত সমস্যা হচ্ছে, আমি চলে যাচ্ছি। আমি আর বিরক্ত করব না নে। আরে, কোথায় যাচ্ছিস? তুই এখানেই থাকবি। এই ফ্ল্যাটের অর্ধেক ভাড়া আমিই দেই। আমি যদি গ্রাম থেকে দুইটা ভাই ব্রাদার এনে নাই রাখতে পারি, তাহলে আমার ঢাকা থেকে কি লাভ হলো? তুই যদি ওকে রুম থেকে না বের করিস তাহলে কিন্তু এক্ষুনি চলে যাবো আমি। দেখ তুই কি করবি। ভাই, আমি চলে যাচ্ছি। আমি চাই না আমার জন্য আপনাদের মধ্যে ঝামেলা হোক। আমি গ্রামের মানুষ হতে পারি, কিন্তু আমার মধ্যেও তো বিবেক আছে। আমি চাই আপনারা সবসময় ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। শাওন, যাস না ভাই আমার, যাস না। তুই অনেক বড় হয়েছিস। আমি তোকে থাকতে দিতে চাইছিলাম, কিন্তু এই ভাইয়ের জন্য রাখতে পারলাম না। একটি অনুরোধ, তুই মাদারীপুর গ্রামে গিয়ে এই বিষয়ে কাউকে বলিস না। সমস্যা নাই ভাই, আমি এই শহরের সাথে মানিয়ে নিব। সবাই ফেলে দিলেও উপরে একজন বসে আছেন, তিনি কাউকে ফেলে দেন না। থাক ভাই, আমার জন্য দোয়া করবেন। তুই না থাকলে আমি আজকে একটা বিরাট ঝামেলায় পড়ে যেতাম। অ্যাক্টিংটা কেরম হলো বল? সেই ভাই সেই, তুই একটা পাক্কা অভিনেতা। গেছে নাকি? গেছে, দেখ তো। গেছে রে, গেছে। এরকম অনেক আত্মীয় স্বজন আছে যারা ঢাকায় ভালোভাবেই সেটেল হয়েছে। যখনই দেখে তাদের পরিচিত কেউ তাদের কাছে সাহায্য চাচ্ছে বা তাদের সাথে থাকতে চাচ্ছে, তখনই তারা পিছু হাঁটে। তারা এমন অভিনয় করে যেন তারাই বিপদে আছে। এই জন্যই বলি, শুধুমাত্র আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা উচিত না। নিজের রাস্তা নিজেই বেছে নিন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলুন।